আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আন-নূর ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপনা করতে চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে নিয়মিত কোরআন ক্লাস নামে অলরেডি 60টি ক্লাস আপনাদের 6টি ক্লাস উপস্থাপনা করেছি, কিন্তু আমাদের এখানে একটি বিষয় জানতে হবে, সেটা হলো এই যে আমরা কোরআন শিক্ষা করব, এটার গুরুত্বটা কতটুকু এটা আমাদেরকে জানতে হবে। এই জন্য আজকে যে বিষয়টা আপনাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে ইসলামের আলোকে কোরআন শিক্ষার গুরুত্ব এবং ফজিলত। তো প্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আমরা জেনে নেই ইসলামের আলোকে ইসলামে কতটুকু কোরআন শিক্ষা ফল, কতটুকু প্রয়োজন, কতটুকু কোরআন শিক্ষা করলে আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করতে পারবো, সেই বিষয়টি ইনশাআল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে ঘোষণা করেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটি সেই কিতাব যেখানে কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই, এটি মুত্তাকিদের জন্য রয়েছে হিদায়াত। সম্মানিত ভাই এবং বোনেরা, আমাদেরকে যদি হিদায়াত খুঁজতে হয়, আমাদেরকে জীবনের সঠিক পথ খুঁজতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে কোরআন শিখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাত বানী ইসরাঈলের 9 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হি আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত আন্না লাহুম আজরান হাসানা। নিঃসন্দেহে এটি এমন একটি কিতাব, এটি এমন কোরআন যা এমন পথকে নির্দেশন করে যা সর্বাধিক সঠিক এবং সরল, এবং সেই সকল মুমিনদেরকে সুসংবাদ প্রদান করে যারা সৎকর্ম পরায়ণশীল, এবং তাদের জন্য রয়েছে মহাপুরস্কার। সম্মানিত ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফকে আমাদের জন্য এক রহমত হিসেবে প্রেরণ করেছেন। আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করার পরে এমনিতেই ছেড়ে দেন নাই, আমাদের জন্য উত্তম গাইডলাইন, পথ প্রদর্শন আমাদের জন্য নাজিল করেছেন। শুধু তাই নয়, আমরা এই গাইডলাইনকে নিজের জীবনে কিভাবে বাস্তবায়ন করব, কিভাবে উপস্থাপন করব, সেই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন তার নবী এবং রাসূলের মাধ্যমে আমাদেরকে হুবহু নিজের বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছেন। এজন্য আমাদের কোরআন অপরিহার্য। আমরা যদি কোরআন না শিখি, কোরআন থেকে যদি আমাদের জীবনের সমাধান খুঁজে বের করতে না পারি, পৃথিবীর অন্য কোনো জায়গায়, অন্য কোনো ধর্মগ্রন্থে, অন্য কোনো কিতাব থেকে আমরা এই সমাধান খুঁজে বের করতে পারবো না। সম্মানিত ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফ আমাদের জন্য এজন্য দিয়েছেন, আমরা যাতে আমাদের জীবনের প্রতিটি সমস্যার সমাধান আমরা এই কোরআনের মাধ্যমে করতে পারি। আজ দেখেন, পৃথিবীতে এত অশান্তি, পৃথিবীতে এত হাঙ্গামা, এত অন্যায়, অবিচার, জুলুম, এত কিছুর মূল কারণ হচ্ছে আমরা কোরআন থেকে দূরে সরে গিয়েছি। আজকে যদি আপনি হিসাব করেন, তাহলে 95% মানুষ কোরআন তেলাওয়াত করতে জানে না। যদিও অনেকেই কোরআন তেলাওয়াত করতে জানে, শুধু এর তেলাওয়াতটাই করে। এর দ্বারা মানুষ কিভাবে উপকৃত হতে হবে, এর অধ্যয়ন, এর ব্যাখ্যা, এর বিশ্লেষণ, এখান থেকে আমাদের কিছু আবিষ্কার করতে হবে, কিছু সমাধান খুঁজে বের করতে হবে, এই বিষয়টা আমাদের মধ্যে নেই। সমাজের মধ্যে আজকে প্রচলিত হয়েছে শুধু কোরআন শিখো, কোরআন তেলাওয়াত করো, এ পর্যন্তই শেষ। এজন্য আমাদেরকে এই কনসেপ্ট থেকে, এই ধারণা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। সম্মানিত ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রহমত দান করেছেন। এই রহমতটা আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। যেই সমস্যার সমাধান আমরা খুঁজে পাই না, আমরা মুসলিম সমাজের মধ্যে এত অশান্তি, এত জুলুম নির্যাতন, এত অন্যায় অবিচার, অথচ এই কোরআনের দ্বারা পৃথিবীর সকল ধর্মের মানুষ উপকৃত হচ্ছে। আপনি যদি আজকে ওয়েস্টার্ন কালচারে যান, আজকে যদি আপনি ইহুদি খ্রিস্টান তাদের সমাজ ব্যবস্থার দিকে তাকান, তাহলে তাদের সমাজ ব্যবস্থা কোরআনের সমাজ ব্যবস্থার সাথে মিলে যায়। তাদের ভিতরে কোনো অন্যায় নাই, জুলুম নাই, নির্যাতন নাই। তারা তাদের নাগরিকদেরকে সুন্দরভাবে সকল নাগরিক সেবা তারা প্রদান করছে। এক্ষেত্রে আমরা নিজেরা ব্যর্থ হয়েছি। এর মূল কারণ হচ্ছে আমরা আমার কোরআনের অনুযায়ী নিজের সমাজ ব্যবস্থাকে আমরা প্রতিষ্ঠিত করতে পারি নাই। এজন্য প্রথমে আমাদেরকে কোরআনটাকে সহি শুদ্ধভাবে শিখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে কোনো ব্যক্তি সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে জানে না, সে আমার উম্মত নয়। তাহলে আমরা যদি হিসাব করি, আমরা কত পার্সেন্ট সহি এবং শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে জানি? অনেক ভাইরা, অনেকে হয়তো বয়সের ভারে
তার বয়স হয়ে গেছে, এই জন্য তারা চিন্তা করেন এখন কি শেখার বয়স হচ্ছে। শেখার অবশ্যই বয়স হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হন তখন তার চেয়ে বয়স্ক সাহাবারা কোরআন শিক্ষা গ্রহণ করেছেন নবীজির কাছে। এজন্য আমাদেরকে কোনো শিক্ষার ক্ষেত্রে বয়সের তারতম্য আমাদেরকে করা যাবে না। যে কোনোভাবে আমাদেরকে কোরআনটাকে সহিষ্ণুভাবে শিখতে হবে। শিখার পাশাপাশি আমাদেরকে এর অর্থ, এর ব্যাখ্যা এবং বিশ্লেষণ আমাদেরকে জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করেছেন, সর্বোত্তম আমলকে, কোরআন তেলাওয়াতকে সর্বোত্তম আমল হিসেবে ঘোষণা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে কোরআন নিজে শিখে এবং অপরকে শিক্ষা দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবাদেরকে বললেন, তোমরা কি জানো সর্বোত্তম বা শ্রেষ্ঠ মানুষ কারা? তিনি বললেন, কোরআনের মানুষ। অর্থাৎ কোরআনের মানুষ হচ্ছে আল্লাহ তাআলার আপনজন। আল্লাহর যেই ঘরে কোরআন তিলাওয়াত করা হয়, কোরআন অধ্যয়ন করা হয়, সেই ঘরে রহমতের ফেরেশতা নেমে আসে। সেই ঘরে রহমত, আল্লাহ রাব্বুল আলামিন রহমত আচ্ছাদিত করে, ফেরেশতারা সেই ঘরকে ঢেকে রাখে, আচ্ছাদিত করে রাখে এবং আল্লাহ রাব্বুল আলামিন তার নৈকট্যতম ফেরেশতাদের কাছে তার কোরআন তিলাওয়াতকারী এবং কোরআন অধ্যয়নকারীদের ব্যাপারে আল্লাহ তার নিকটতম ফেরেশতাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা উল্লেখ করেন। সম্মানিত ভাই এবং বোনেরা, কোরআন পাঠ হচ্ছে যে ব্যক্তি কোরআন পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোরআন তার জন্য সুপারিশ করবে। বহু ফজিলত বর্ণিত হয়েছে কোরআনের ক্ষেত্রে। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেই রহমত হিসেবে যে কোরআনটাকে নাজিল করেছেন, এই কোরআনটাকে আমাদেরকে ধারণ করতে হবে। এর প্রতি আমাদেরকে অগাধ বিশ্বাস আমাদেরকে স্থাপন করতে হবে। আজকে দেখেন আমাদের প্রতি সমাজে প্রতিটি ক্ষেত্রে আমাদের অশান্তির মূল কারণ, আমরা কিন্তু কোথাও শান্তি খুঁজে পাচ্ছি না। বিভিন্ন এখানে দৌড়াচ্ছি, ওখানে দৌড়াচ্ছি, এটা করছি, ওটা করছি, মনে হচ্ছে যে আমাদের ভিতরে শান্তি চলে আসবে, কিন্তু না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করেছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, যারা ঈমান এনেছে তাদের প্রশান্তির কারণ হচ্ছে আল্লাহ তাআলার স্মরণ। অর্থাৎ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ তাআলার প্রশান্তি হচ্ছে, আল্লাহ তাআলা স্মরণই হচ্ছে মানুষের প্রশান্তির কারণ। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে দিনে 5 বার আল্লাহকে হাজিরা দিতে পারি, আল্লাহকে স্মরণ করতে পারি, তাহলে আমাদের অন্তরে প্রশান্তি নেমে আসবে। আমরা যদি ইসলাম থেকে দূরে চলে যাই, ইসলামের বিধান থেকে যে অন্য জায়গায় যদি আমরা শান্তি খুঁজি, তাহলে এটা কখনোই সম্ভব নয়। কিয়ামত পর্যন্ত এটা অবশ্য সম্ভব হবে না। তাই আসুন আমরা কোরআন শিক্ষার গুরুত্বকে উপলব্ধি করি। যারা এখনো শিখি নাই, আমরা সহিশুদ্ধভাবে যে কোনোভাবে শেখার চেষ্টা করি এবং যারা শিখেছি এর অর্থ, এর ব্যাখ্যা, এর বিশ্লেষণ, এর যে হক, আমরা সেই অনুযায়ী নিজে, এটা অবশ্য সম্ভব হবে না। তাই আসুন আমরা কোরআন শিক্ষার গুরুত্বকে উপলব্ধি করি। যারা এখনো শিখি নাই, আমরা সহিশুদ্ধভাবে যে কোনোভাবে শেখার চেষ্টা করি এবং যারা শিখেছি এর অর্থ, এর ব্যাখ্যা, এর বিশ্লেষণ, এর যে হক, আমরা সেই অনুযায়ী নিজের জীবনে বাস্তবায়ন করি। কোরআনের কিছু হক রয়েছে, আমরা নিজেরা কোরআন শিখি, আমাদের সন্তানদেরকে কোরআন শিখাই। আজকে আমাদের প্রজন্ম, আমাদের সন্তানরা আজকে আমাদেরকে মান্য করছে না, আমাদেরকে শুনছে না। এর মূল কারণ আমরা তাদেরকে কোরআনের শিক্ষা দিতে পারি নাই। আমরা পৃথিবীর বড় বড় ডিগ্রিধারী, বড় শিক্ষা দিতে পারলেও তাদেরকে কোরআনের শিক্ষা দিতে পারি নাই দেখে তারা আজকে বাবা মাকে অবজ্ঞা করছে। তাই আসুন সমাজে শান্তি ফিরিয়ে আনতে হলে অবশ্যই আমাদেরকে কোরআনকে বুঝতে হবে। পৃথিবীর যে কোনো সকল সমস্যার সমাধান আমাদেরকে কোরআন থেকে বুঝতে হবে। তাই আসুন আমরা কোরআনের গুরুত্বকে উপলব্ধি করি, এর উপর নিজের জীবনে বাস্তবায়ন করি এবং আমরা কোরআনের প্রতি বেশি বেশি মহাব্বত সৃষ্টি করি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমাদের নাজাতের ওসিলা করে দেবেন। তো ধন্যবাদ সকলকে, সকলেই ভালো থাকবেন। আনূর ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ। আর অবশ্যই আমাদের